যারা অপরাধী তাদের বিচার করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাদের বিচারটা হইতে হবে যে ন্যায় বিচার হতে হবে, সুষ্ঠু বিচার হতে হবে। তো কী ধরনের অপরাধ করেছে? কয়েক ধরনের অপরাধ করেছে। একটা অপরাধ করেছে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে এত মানুষকে খুন করেছে, এত মানুষকে আহত করেছে। আরও কতগুলো অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, যে আগে খুন করেছে, আয়নাঘর, তারপর বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন ইত্যাদির মাধ্যমে তারা অনেক অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ। আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয়, তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলেই আমি মনে করি। যে আমাদের আইনি কাঠামোর সংস্কার করতে হবে, আইন বিধিবিধানের পরিবর্তন করতে হবে, একই সাথে সাংবিধানিক সংস্কার করতে হবে। সংবিধান আর আইন, সংবিধানও একটা আইন, সর্বোচ্চ আইন, কিন্তু সংবিধান সংস্কারের প্রক্রিয়া ভিন্ন, আর আইনি প্রক্রিয়া সহজ। আইনি প্রক্রিয়া এই যে সংসদ না হলেও করা যায়, কিন্তু সংবিধান সংশোধন করতে হলে সংসদ দরকার, কিংবা আমরা এই যে গণভোটের মাধ্যমে করতে পারি, যদিও গণভোটের বিধান এখন আমাদের সংবিধানে নাই। সংসদ না হলেও কিন্তু আইনি পরিবর্তন আনা সম্ভব। আমাদের রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আইনি পরিবর্তন আনা সম্ভব, কিন্তু অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা সম্ভবপর নয়। সংবিধান পুনর্লিখন মানে সব কিছু বাদ দেওয়া নয়, আবার ওই যে গুরুত্বপূর্ণ সংস্কারও কিন্তু একবারে সব কিছু নতুন করে শুরু করা নয়। যদি আমরা পুনর্লিখন করি, আমরা এই সংবিধানে বাতিল করে আমরা নতুন গণপরিষদ গঠন করতে পারি নির্বাচনের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে এটা গৃহীত হতে পারে। তাদের নির্বাচন করার কথা, তার নির্বাচন করেছে, কিংবা তারা পোস্ট অফিসের মতো ভূমিকা পালন করেছে, এটা কিন্তু তাদের দায়িত্ব নয়। নির্বাচন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে গঠন করা হয়েছে, সাংবিধানিকভাবে স্বাধীন, 118 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সংবিধানের স্বাধীন, এবং তাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে। বিচারপতিদেরকে যেভাবে ওই যে চাকরিচ্যুত করা যায়, তাদেরকে সেই রকম ক্ষমতা দেওয়া, সেই রকম চাকরিচ্যুত করার বিধান করা হয়েছে। কিন্তু তারা, আমার মতে, তারা আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, একতরফা নির্বাচন, আমি আর ডামির নির্বাচন, তারপর মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার মানে ওই নির্বাচন ছিল আমাদের সংবিধানের লঙ্ঘন। তো যারা ওই নির্বাচন করেছে অজুহাত দিয়ে যে আমার কাজ হলেও শুধু নির্বাচন করা, তারা সংবিধানের সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। ওই সংবিধানের মৌলিক কাঠামো তারা লঙ্ঘন করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে, আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। তত্ত্বাবধায়ক সরকার ছিল একটা রুটিন সরকার, 3 মাসের সরকার, যদিও আমাদের 1/11 পরে সেটা 2 বছর থেকেছে, কিন্তু ওখানে উপদেষ্টা পরিষদে তেমন কোনো কাজ ছিল না। আর এখানে দিনরাত কাজ করেও তারা এইগুলো সমাধান করতে পারছে না। তো কারণ আমাদের চারদিকে সমস্যার চারদিকে জঞ্জাল। পঞ্চদশ সংশোধনী পাশ করা হইলে কোনো ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য,